এখন শুধু তাই না, তার পাশে আরও একজন রয়েছে, তার কথাও তো মানে একই রকম অবস্থা। আপনার আত্মীয় স্বজন যারা আছে ওখানে, হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারাও কি আতঙ্কে? তারা আতঙ্কে, চরম আতঙ্কের মধ্যে ভুগছে ওখানে। আমার ভাইস্তা আছে ওখানে, সিরাজগঞ্জ, হ্যাঁ, ডিস্ট্রিক্ট। ওরাও কি আসতে চাইছে? ওরাও আসতে যাচ্ছে ওখান থেকে। কি ধরনের অত্যাচার হচ্ছে? ও মা বোনের উপর অত্যাচারের শেষ নাই। হ্যাঁ, আমাকে ফোন করে বলছে, কাকা আমরা তো জীবন নিয়ে সন্ধ্যাবেলা রাত্রিবেলা বেলা ডুবলেই আমরা বেরোতে পারি না বাড়ি থেকে। আমাদের যে আতঙ্ক, আমরা কি করব। হ্যাঁ, এরকমভাবে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ হচ্ছে। কিন্তু সন্ধ্যার পরে আর ফোনে পাওয়া যায় না ওদের। এখন তো ভিসাও বন্ধ। এখন ভিসা বন্ধ। হ্যাঁ, এখন ওদের যে কী অবস্থা হবে আমি সঠিক করে বলতেও পারছি না। আপনারা কি ফেরত যেতে চান আপনারা? না না, ফেরত তো যাওয়ার কোনো প্রশ্নই নাই। এখানে কি সিএ ফর্ম করবেন আপনারা, ফিল আপ করবেন? যদি আমাদের যে 16 লিস্টে নাম বাড়েছে কি না, এই নামের আমরা বহাল রাখতে বলছি সরকারকে, এটাই আমাদের বহাল থাক। হ্যাঁ, সিএ কি করবেন যদি এখানে যদি আমাদের এই নামটা হলো এসআইআর এ যদি না কিছু না হয়, তাহলে তো আমাদের সে ফর্ম ফিল আপ করতেই হবে। হিয়ারিং এ ডেকেছে আপনাদের? একবার ডাকিছে, একবার, তারপরে আমাকে আর কল করেনি। হ্যাঁ, মানে কিন্তু এখন আপনাদের ডকুমেন্ট পেশ করতে হবে, এই তো? আমার ডকুমেন্ট চলবে, আমার ডকুমেন্ট। যদি না হয় তাহলে কি আপনি আমাকে জিজ্ঞাসা করলো, যেটা বলছি, যেটা আমাকে জিজ্ঞাসা করলো আপনার কি ডকুমেন্ট আছে, না হলে কি সিএ ফর্ম ফিল আপ করতে? আমি বলছি, আমি বললাম আমার 87 সালের এখানকার দলিল আছে জায়গা, 87 সাল। বলছি শুভজিৎ, যে আর শুধু তাই নয়, একজন তো বহুদিন আগে এসেছেন এখানে, এবং কিন্তু 71-এর পরেই আসা, মানে 80-র দশকে এবং 90-এর দশকে আসা অনেকে তো এখানে দোকান করছে। এই যে দোকানটা তুমি দেখছো, উনি এখানে বাধ্য হয়ে দোকান করছেন, তারও কিন্তু পরিস্থিতি একই রকম। আপনার আত্মীয় স্বজন তো বাংলাদেশে আছে হয়তো? হ্যাঁ, আছে তো। তারা কি আতঙ্কে আছেন? আতঙ্কে আছে। কাল থেকে কি অবস্থা? কাল থেকে তো অবস্থা বাংলাদেশে হাই কমিশনার বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো এখন তো ওরা খুব বিপদের মধ্যে আছে। আপনারা কি চাইছেন? সিএ ফর্ম ফিল আপ করছেন না কেন এখনো পর্যন্ত? আমাদের মানে নাম বাধা তো দিচ্ছে? আছে, আমাদের মানে নাম তো বাধা আছে। দিচ্ছে কি? না, বাধা কেউ দিচ্ছে না, কিন্তু আমাদের কিন্তু নাম আপনারা কি আছে। চাইছেন? এখানেই থাকবেন? আমরা এখানেই থাকবো, কোথায় যাব? আমরা তো এখানেই থাকবো। এখানেই তো ব্যবসা করছেন? হ্যাঁ, ব্যবসা করছি এখানে, ছেলেপেলে এখানে মানুষ এসে। কত আছে? 1000, 1.5-2 নাকি? হ্যাঁ, তা তো অর্থাৎ এই হবেই। মুহূর্তে তারা বাংলাদেশে ফিরতে নারাজ, তারা এখানেই থাকবেন বলছেন, এবং বাংলাদেশের পরিস্থিতি তাদের আরও প্রভাবিত করেছে এই মুহূর্তে। ধন্যবাদ সুব্রত, তুমি ওনাদের সঙ্গে কথা বলো, পরবর্তীকালে আবারও আপডেট নেব।